কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওলামায়ে কেরামসকলের হাজিরি হয়। বিলকুল এই মজমুয়ার এই মজলিস এটার ফজিলত তো আলাদা, কিন্তু তখন এই ফজিলতওয়ালা মজলিস আল্লাহর গড়ের ভিতরে হয়ে গেল গিয়া, তখন তার শান আরো বাড়ি দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাজিরি দিছি, আমরা এই হাজিরে কবুল ফরমাইয়া আল্লাহ আমরার হক আর এই এলাকাবাসীর হক, পুরা উম্মতের হক আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর যারা ভাইয়েন এখনো আমরা বাড়িয়ে করে থাকছি, জরুরতে গেছি, বিলকুল আপনার কাছে দরখাস্ত হইল কম সময়ের ভিতরে জরুরিয়াত থেকে ফারিগ হইয়া আপনারাও ই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাখিল হয়ে যাব। কারণ এর থেকে বালা জায়গা ই দুনিয়ায় আর নাই, এর থেকে বালা জায়গা ই দুনিয়ার মধ্যে আর নাই। আমি মনে করি আর আমার বালা ঘর যেটা বানাইছি আমি অনেক টাকা খরচিয়া ডালাই দিয়া, হ্যাঁ আপনার ফ্লোর করিয়া টাইলস মারিয়া বালা ফালং কিনছি আমি, আমার বিছনা ওগুও মনে হয় আমার লাগি বালা, আমার বাড়ি মনে হয় আমার লাগি বালা, আমার দোস্ত হল বুজুর্গ হল না না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি পছন্দনীয় এবং মায়ার আর মেহবুব কোনো জায়গা হয়, নবীজি ফরমাইতরা এই জায়গাও ইয়ে তখলো গিয়ে আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ, কিতাব ফরমাইতরা নবীজি আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পছন্দনীয় দুনিয়ার যা জায়গা হল আছে সারা জায়গা হল তাকিয়া ওই তখলো মাসাজিদুহা, এই দুনিয়ার মসজিদ সমূহ যেগুলা আছে এইগুলো এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আর সবচেয়ে মেহবুব। এর লাগি মসজিদ প্রত্যেক মুমিনে, প্রত্যেক ইমানওয়ালায় মসজিদরে তো লাজিম পকড়িত, মসজিদরে তো লাজিম পকড়িত। যারা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে কিতা করছলা, মসজিদরে লাজিম পকড়িছেন। জরুরত তনে ফারিগ বস তারা মসজিদের মধ্যে তারা সময় দিছে। মসজিদ জলা নমাজর লাগিয়া, মসজিদ ওলা জিক্রর লাগিয়া, মসজিদ ওলা তিলাওয়াতর লাগিয়া, মসজিদ ওলা তালিম ও তাআল্লুমর লাগিয়া বাকি সময় তারা মসজিদের মধ্যে দিছে। মসজিদ তো ওলা এক জায়গা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলে মসজিদে লাজিম পকড়িছেন। আর এই মসজিদ থেকে তারা কিতাব হয়েছেন হেদায়তর ইয়দ এটা হাওয়াদ এটা আর হেদায়তর ফেজাদ এটা, এটা মসজিদ থেকে লইয়া বার হইয়া গেছেন, মসজিদ থেকে লইয়া বার হইয়া গেছেন। মসজিদ তোলা জায়গা হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ তাআলা ফরমাইতরা বলে মসজিদ তোলা জায়গা আপনার যেমন মতো মিসাল দিতরা বলে মসজিদ তো মানিয়া নেও, মসজিদ ইকান ওলা জেলা এক মুরগির ডাকনার ভিতর, জেলা এক মুরগির ডাকনার ভিতর জেলা জেলা মুরগিয়ে ডিম পাড়ে, কিন্তু এই ডিমরে যদি আপনি বাঙ্গন তৈরি এগুলোর মধ্যে কোনো জান পাইতা না, আপনি বিরান করে খাইতরা এটারে কোনো জান নাই এটার মধ্যে। কিন্তু মুরগিয়ে যখন তাই ডাকনার ভিতরে এই ডিমরে হারাইছে, একদিন দুই দিন তিন দিন রাখছে, তখন এই ডাকনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক তাকত আর শক্তিরে রাখিয়া তৈছেন, ই ডিমর ভিতরে আল্লাহ জান দিলেন। সুবহানাল্লাহ। সেম ওলা কইতরা মসজিদ তো ওলা ফরিস্তার মাহৌল, ওলা ফরিস্তার মাহৌল। এক ইমানওয়ালা যদি মসজিদের ভিতরে ইয়া দাখিল হয় তাহলে তার ইমানের মধ্যে তরক্কি মানে ইমানের এদাফা তার ঐততা হবে। হ্যাঁ, ইমানদার যখন ইয়া দাখিল হইব তার ইমানের মধ্যে পুখতগি পয়দা হইব। আর গैर ইমানওয়ালা যদি মসজিদের ভিতরে ইয়া দাখিল হয় তাহলে আমার দুস্থ হল বুজুর্গ হল কিতা হইব, ইমান কবুল করার জজবা তার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। নবীজির জমানার মধ্যে মসজিদ মসজিদ সব কিচ্ছু আসলো, সব কিচ্ছুর জায়গা মানে আপনার খেও বিচার লইয়া আইছে আইতো মসজিদের মধ্যে, খেররে সাদা শাস্তি কয়েদ করা হইতো, খানা করা হইতো। আজকের জমানার আদালত, আজকের জমানার জেলখানা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার নামাজের জায়গা যারা মসজিদ আসলো, সেই নবীজির জমানার তালিম ও তাআল্লুমের জায়গা মসজিদ আসলো, নবীজির জমানাত আদালত ও মসজিদ আসলো, নবীজির জমানাত কয়েদখানাও মসজিদ আসলো। সুবহানাল্লাহ। কয়েদখানাও শায়দ হযরত জিমাম সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু আইছে ইহুদি আসলা তানে কয়েদ করা হইছে, কয়েদ করিয়া আনিয়া 3 দিনের জেল দেওয়া হইছে, 3 দিনের কয়েদখানার মধ্যে ডালার
3 দিনের কয়েদখানা খানো মসজিদে নববীর কুটির হোক সুবহানাল্লাহ মসজিদে নববীর কুটির লগে বান্ধিয়া থই গেছে 3 দিন বাদে ছাড়া হইছে দৌকা এ গায়ের ইমানওয়ালা মসজিদে যদি দাখিল হয় ইমান কবুল করার জজবা পয়দা হয় সাহাবায়ে কেরামের আমদ রফত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার লগর মহব্বত আর ভালোবাসা রাত করে ইবাদত মসজিদের সারা মাহৌল ইন দেখছইন আর অটোমেটিক তান দিল আপনার শিরক ও কুফর তাকিয়া হরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকৃতি দিবার লাগিয়া তৈয়ার হয়ে গেছে যেটুকু 3 দিন বাদে তানে ছাড়া হইছে riwayatর মধ্যে আর মসজিদ থেকে আর বারবার হই না নবীজির খিদমত ইয়া রাসূলুল্লাহ ভুল করার কারণে তো আপনি কায়দ খসলা আমি আর যাইতাম না জেলা আমারে বান্ধিয়া তইছিল ওলা বান্ধিয়া তই দিন নতুবা আপনার সুহবত আমারে রাখুন আমি আমার জবান দিয়া পড়িবার লাগি তৈয়ার আছি আপনি যে কলিমা পড়ুন আপনি যে কথা যেখান হইন আমি হইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো মসজিদ তোলা এক জায়গা আমার দুস্থ হল বুজুর্গ হল আজ মসজিদ তো আমরা থেকে ছুটি গেছে গিয়া মুসিবতও ফুড়িয়া আল্লাহর বান্দা আল্লাহর ঘর হইয়া আল্লাহর মেহমান বানবার লাগি তৈয়ার না দুনিয়ার মধ্যে সবচেয়ে তাইসওয়ালা যদি জায়গা হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে উড়াতালার যদি জায়গা হয় তাহলে এই জায়গা মসজিদ জিগাইবা উলামায়ে কেরাম হলরে দৌড়ে সাহাবার আদত কিতা আসলো বলে সাহাবায়ে কেরামের আদত আসলো খুঁজাই খুঁজাই খেরোর বাড়িতে গেছেন বলে তাই বাড়িতে আসেননি বলে জি না খানো বলে মসজিদ বলে কুম্বালা আইবা বলে আল্লাহর ঘর মসজিদে গেছেন কুম্বালা আইবা কইবার ক্ষমতা নাই কইতাম পারতাম না হয়তো নাও আইতে পারো আর যদি জিজ্ঞাসা করা খানো গেছেন বলে বাজারও গেছেন কুম্বালা আইবা বলে বাজার রইবার দেখা নাই যাইবা আর রাইবা জরুরত হারিয়া 1 সেকেন্ডও সময় ফালতু রইতে নাই বাজারও ফাজিল রইতে নাই বাজারও তেন গুরিয়া আই যাইবা যেটা নবীজি ফরমাইতরা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে না পছন্দিদা যদি কোনো জায়গা হয় তাহলে এই জায়গা হইয়া থাকলো আপনার বাজার সম্ভব আজ যদি আমরার খবর লয় ভাই সাহেব খানো গেছেন বলে তাই আয়না খাল বাজারও গেছেন যে কোন সময় গেছেন বলে সকাল 7টায় গেছেন বলে আইবা কুম্বালা বলে ইটা তো খোয়াল কুম্বালা আইবা তারা 12-1টাও বাঁচতে পারে খানো গেছেন জুমার নামাজ আদায় করার লাগে মসজিদও গেছেন লাইবা কোন সময় জি না নামাজ তো শেষ হইবার সময় গেছে ও আই দিবা আপনি মাত্র 2টা মিনিট ইন্তজার করুন তো সাহাবার জামানা আর আজকের জামানা সাহাবার জামানার ঈমান আর আজকের জামানার ঈমান আর সাহাবার জামানার আমল আর আজকের জামানার আমল আমার দোস্ত হল বুজুর্গ হল জমিন ও আসমান তফাৎ দলিস রাইত দিন তফাৎ দলিস হালাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মতলুব যে ঈমান আর আমলে সালেহ এটা ওটাও যেটা সাহাবায়ে কেরামের আসল অর্থাৎ আল্লাহ সাইতরা সারা উম্মতে মুসলিমাত তাকিয়া ও ঈমান আর ও আমল যে ঈমান আর আমল সাহাবায়ে কেরামের আসল যে ঈমান আর আমল সাহাবায়ে কেরামের আসল সাহাবারে আল্লাহ রাব্বুল আলামিনের নমুনা বানাইয়া এই জমিনের মধ্যে পেশ করছেন হয়তো আমিনু কামা আমানান নাস ঈমান আনো এক দল মানুষের লাগান আর এই দল খারা তাফসীরের কিতাব লিখিতরা এরা তো সাহাবারা তারা ঈমানের মতো ঈমান বানাও তারার আমলের মতো আমল বানাও ইহা থেকে নবীজি ফরমাইয়া দিলেছেন যে আমার এই যে সাহাবায়ে কেরাম হল যারা তৈয়া দেয়ার ইশারা নাই এরার মধ্যে তো মাত্র একজনকে যদি তুমি তেন অনুসরণ করে লইতে পারো তাহলে তুমি হিদায়াতের রাস্তার মধ্যে আই যাইবা কিতাব ফরমাইতেন নবীজি আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্র আসমানের তারাগুলোর মতো এক জামানাত মাতকান বাকা হডিন মুকা বাঙ্গা কইলে এক জামানাত আজকে যেলা রাস্তাঘাট আছে আজকে যেলা কম্পাস আছে বা আজকে আপনার ম্যাপ আছে ম্যাপ দেখি দেখি মানুষে হে একলাও যদি চলে তাহলে তার মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছিতে পারবে কিন্তু এক জমানা আসলো ইলা আবাদি আসলো না ইলা রাস্তাঘাট আসলো না আমরা অর্থাৎ মানুষে হইন বনভাড়ার আমল অর্থাৎ আমরা জন্মর আগর সময় যেটা ওটা বনভাড়ার আমল হইতাম এই বনভাড়ার আমল কুম্বায় রাস্তা কুম্বায় বাড়িঘর খানো যাব হইতো তখন ইলমে নুজুম হইয়া অর্থাৎ সিতারার ইলম রাখনেওয়ালা কিছু মানুষ হল আসলা যারা তেরা দেখি দেখি হইতে পারতা বলে ও তেরা দেখু এগু ও সাইডে পড়ছে ও তেরা ও সাইডে পড়ছে ওগু দক্ষিণ সাইড ওগু উত্তর সাইড ওগু পূব সাইড তারা দেখি দেখি তারা হইতে পারত তো তেরা দেখি দেখি তারা যেন যাওয়ার উদ্দেশ্য করছে ও জায়গা পর্যন্ত তারা পৌঁছিত সিতারা দেখিয়া ও নবীজি ফরমাইতরা সাহাবী কান নুজুম আমার সাহাবা হল আসমানর তারার মতো
যারা চলনে वाला है ফতিকে চলনে वाला है যারা সিতারা দেখিয়া হে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে তাই আমার সাহাবাহর মধ্যে থেকে কোন একজনের ইক্তেদা যদি তুমি করিলাও, কোন একজনের ইতাআত যদি তুমি করিলাও, কোন একজনের অনুসরণ যদি তুমি করিলাও, ফাহতাদাইতুম, সুবহানাল্লাহ, তুমি হেদায়েত পাইলিবে, তুমি হেদায়েত পাইলিবে। তো নমুনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বানাইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আজ যদি আমরা ইমান বানাইতাম চাই, তাহলে সাহাবার ইমানের দিকে দেখতে লাগবো যে সাহাবার ইমান কিলা আসলো আর আমরার ইমান কিলা। তফসিলি আলোচনা আমার দুস্থ হল বুজুর্গ করার সময় নাই। সাহাবার ইমান তোলা আসলো বলে সাহাবার ইমানে মজবুর করছে হর হালতের মধ্যে এই দুনিয়ারে লাত মারবার উপরে আর আল্লাহ আর আল্লাহ রসুলের খামর উপরে তারার জান, তারার মাল, তারার ইজ্জত ও আবরু সবকিছু কুরবান করবার লাগে মজবুর করছে। হ্যাঁ, সাহাবা ইকরাম হলো ইমানে। আর আমরা ইমানের মধ্যে দুর্বলতা অতটুকু, যে আমরা ইমানে দুনিয়ার এক টেকা ছাড়তে মজবুর করে না। কিন্তু আহম তনে আহম খাম, যে ইমানের বাদে আর ইমানের বড় একটা আলামত হলো নামাজ। এই নামাজ, এই ফরজ নামাজ যেটা আছে ওগুরেও আমরা দুনিয়া ছাড়াইলার, আমরা দুনিয়া এটারে তরক করাইলাম। জুমার নামাজ আজকের দিনও কত মানুষে, কত যুবক হলে পড়িছে না, কিতার লাগে পড়িছে না, তান খারবারে দিছে না, তান খেতে দিছে না, তান ব্যবসায় দিছে না, তান ডিউটিয়ে দিছে না। আমার দুস্থ হল বুজুর্গ হল, হ্যাঁ, তান ডিউটিয়ে দিছে না। হালাকে দুনিয়ার এক টেকার লাগি, দুই টেকার লাগি, ফার্স্ট টেকার লাগি, এই সামানে কালিলার লাগি, দেখুন কোনো অস্তিত্ব রইতো না, দেখুন কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওগুলো লাগি আল্লাহ আহম তনে আহম এক হুকুম, এই নামাজরে এক মুমিন বান্দা ইমানটা কবুল করিয়া হে নামাজরে ছাড়ি দেন। তান ইমানে ছাড়াইলিস, ইমানের দুর্বলতা কতখান, দুনিয়ার এক টেকার লাগিয়া আহম ফরদরে ছাড়ার। কিন্তু সাহাবা তোলা নিজের বিবি, নিজের আওলাদ, নিজের সব কিচ্ছুরে বিসর্জন দিলাইছেন আল্লাহ আর আল্লাহ রসুলের হুকমের উপরে জমিবার লাগিয়া। তার উদাহরণ দেখো আপনারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী ওদিন মাত্র শাদী হইছে, ওদিন মাত্র সবে জুফাফ হইছে, আর ফরজ গোসলের উদ্দেশ্যে ফজরের আগ মুহূর্তে হযরতে হানজালা কাপড় লইয়া গোসলের উদ্দেশ্যে রওনা দিছেন। আর ও হালত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফকর এলান দেনওয়ালা এলান দিতরা, ও নবীজির সাহাবা হল, খে কোন জায়গার মধ্যে আসো, চলো হুকুম হইছে জিহাদের মধ্যে যাব। হইতো সময় কোথায় আমরা না রে ভাই, এখন তো পারতাম না। তাকে আপনার আচ্ছা আমি হরই আইয়া তোরা বাত কেবল খাইলাই না, আইস তো কোনো সুরত হইতো না, আইস তো আমার হলা ডিউটি আছে, হলা কাম আছে, রুয়ার খাড়ুয়াইকে না মারলে হইতো না, ফরাসি গুণ রুয়া শেষ না করলে হইতো না। হ্যাঁ, না রে বা যাও গিয়ে আমি জমা ধরতাম পারতাম না, মসজিদ দ্বারা তুমি তেন ফড়ি লই, আমি বাড়িতে ফড়ি লই। উজোর আর উজোর আদার হলে আল্লাহর আহকাম তাকিয়ে অত সরাইয়া রাখেন, আমরা অত সরাইয়া রাখেন। কিন্তু হযরতে হানজালা আমার দুস্থ হল বুজুর্গ হল, ওখান থেকে সুজা রওনা গোসল ফরজ। হযরতে হানজালা ফরজ হইতে পারে গোসল, এটার সময় হয়তো আগে দিফাইমো, আমি আমার জানাবতের গোসল আদায় করবো। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান, আমি যদি আমার কদমরে যদি আগ না বাড়াইয়া আর এখন যদি আমি গোসলের হালতে থাকি দেই আর ও হালতে যদি আমি মারা যাই, তাহলে তো আমি নবীর নাফরমান হই দিই মুগিয়া, ওইতেও পারে। ও জনবী হালত হযরতে হানজালা যুদ্ধের মধ্যে গিয়ে শরীক হইতরা, শহীদ হইতরা, আল্লাহর শান তো বিলকুল আলাদা। হ্যাঁ, শহীদ হলোর গোসল দেওয়া নাই। নবীজি হযরতে হানজালার লাশর দ্বারা যাইন গিয়া দেখুন হানজালারে গোসল দেওয়া নিয়ে হইছে। আরে এই হানজালারে শরীর থেকে পানির টপকিয়া কিতার লাগি পড়ে কে ফেলাইলো? হালাকে শহীদরে তো গোসল দেওয়া নিয়ে হয় না, আল্লাহর পক্ষ থেকে ওহী হইছে, ও আমার হাবিব, এই হানজালারে গোসল কোনো মানুষে দিছে না, আমি আমার মালাইকায়ে আযম কল দিয়ে দেওয়া নিয়ে লইছি। কারণ আমার হানজালা তোমার হুকুমের উপরে, আমার হুকুমের উপরে বিলকুল জমি গেছেন গিয়া, জুনুবি আসলা তাইন তান জানাবতনে পাক করবার লাগিয়া আমি জান্নাতি মালাইকা হল দিয়া, ফরিস্তা হল দিয়া আমি হানজালারে গোসল দেওয়া নিয়ে লইছি। সুবহানাল্লাহ। এগুলো সাহাবায়ে কেরামের ঈমান, আমার দোস্ত হল বুজুর্গ হল। আর আমরা ঈমান দুরান দগা লাগাইছে, ফরজ নামাজ ছুটি দেয় গিয়া এক টাকা লাভ করত করিয়া একজন ব্যবসায়ী মিথ্যা মাত মাথে 1 টাকা লাভ করত করি
মিথ্যামাতি সমাজের মধ্যে কোনো গুনাহ রয়েছে না। শরীয়তর এক এক হুকুম যেটা আমার দুস্থ হল বুজুর্গ হল এটা বিলকুল উদাহরণ হিসাবে দুনিয়াতে রয়েছে, উদাহরণ হিসাবে পেশ করে আর না রে বা জিনিসগুলো তোলা না। এই বেটা ফরর মাত মাতিলে কিতা হয় জানোসনি মুসলমানের মাংস খাওয়া হয়, তাই না? একটা উদাহরণ দিলে আর বুঝা যায়, একটা উদাহরণ একটা মিসাল পেশ করছেন। হালাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অপরের গীবত করা, অপরের দোষরে বয়ান করা এটারে গীবত, আর আল গীবাতু আশাদ্দু মিনাদ জিনা। আর এর বাদে এক সময়ের মধ্যে ফরমাইতে আল্লাহ রাব্বুল আলামিনে বলে না না এগুলো এত বড় আগ বাড়িয়া তুমি তোমার লগর বাইর মাংস খাইছো, গোশত খাইছো, এক মুসলমানের গোশত খাইছো। বরং হুজুরে বুঝাইতে গিয়া দুই সাহাবারে ডাক দিয়া নিয়া যারা অপরের মাত মাতিছিলা নবীজি তান সামনে এরারে বমি করাইছেন, কয় করাইয়া তার মুখর ভিতরে তাকি ফেটো তাকিয়া খাসা গোশত বার হইছে অতক্ষণ পর্যন্ত নবীজি দেখাইয়া দিছেন। এটা উদাহরণ না, এটা তো বাস্তব একটা জিনিস। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল সারা কামগুলা শরীয়তর তো এক ইমান ওয়ালার লাগিয়া। আর আল্লাহর পক্ষটা কি? আল্লাহর পক্ষটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাক দেখান মনে করবা না। আর পরবর্তী হুকুম বয়ান খতরা দেখানি কান আল্লাহ রাব্বুল আলামিনে যদিও হুকুম বয়ান খতরা, কিন্তু হুকুমটারে আল্লাহ বড় ফেঙ্গাইয়া, বড় মায়া করিয়া, বড় আদরে চাইলে কইতে পারলা নয়। যেমন তো সুদকুট দিয়ে আল্লাহ ডাক দিয়া কইতরা হ্যাঁ তুমি সুদিরে ছাড়ি দেও, কিন্তু এই ডাকর আন্দাজটা বিলকুল আলাদা। সুদও যদি খাইলা হয় আল্লাহ তার উপরে সন্তুষ্ট আছেন এক লাইনে, কারণ হে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করছে, আল্লাহ ওয়াহদানিয়তের স্বীকার করা করছে। পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ এরা তো আল্লাহর কাছে বড় দামি ইজ্জতি সম্মানীয় হয়। নবী এক সময়ের মধ্যে ফরমাইতরা হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লইব এ বেহেশতের মধ্যে যাইব গিয়া। হযরতে আবু যর দারো আসলা বলল ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, যদি এই মানুষ চুরি করে জিনা করে তাহলে এর বাদেও যাইব নি? নবী বললেন হ্যাঁ যাইব, এর বাদেও যাইব। আবার দৌড়াইছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে জিনা করে তের বাদেও যাইব নি? বলে হ্যাঁ এর বাদেও যাইব। আবার হযরতে আবু যর গিফারি মা তখন দৌড়াইছেন, নবীজি সেম কইছেন 3 নম্বর বার কইরা আবু যর তোমার বালা লাগক বাদ লাগক, যে মানুষে ফড়িলেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ এত বেহেশত যাইব, এত বেহেশত যাইব। হ্যাঁ তার গুনার সাজার শাস্তি দেখান ইকান ফাওয়ার বাদে, গুনার সাজার শাস্তি দেখান ইকান ফাওয়ার বাদে। এর লাগি কলিমা পড়ার পরে এক এক বন্দির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ সুদকুর দে হইতে পারেন, হে সুদকুর তুই সুদ ছাড়ি দে, হে মদ পান করনেওয়ালা শরাবি তুই শরাব ছাড়ি দে, হে বেনমাজি তুই আল্লাহ ডাক দিতে পারেন তুই নমাজের ইহতিমাম করিলা, তুই নমাজের কিয়াম মজুদের মধ্যে লইয়া তুই নমাজের কিয়াম তুই নমাজ কায়েম কর। হ্যাঁ হইতে পারেন, কিন্তু যখন কলিমা পড়ি লইছে এক মানুষে তখন তার দাম আর তার ইজ্জত আল্লাহর কাছে বাড়ে গেছে। হ্যাঁ আল্লাহ শরীয়তের হর হুকুম ইমানদার হকলর লাগিয়া, আর ইমানদার হকলরে বড় মায়া করিয়া আল্লাহ ডাকিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার উপরে ইমান রাখনেওয়ালা আমার বন্দা বন্দি হল। কত মায়াদার ইমান রাখনেওয়ালা মানে কিটা? ও আমারে মাননেওয়ালা হল, ও আমার হুকুমের উপরে চলনেওয়ালা হল, ও আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেনেওয়ালা হল, আমার সিফাতের উপরে ইমান আননেওয়ালা হল। আমি যত জিনিসের উপরে কইছি ইমান আনার কথা, অত জিনিসের উপরে ইমান আননেওয়ালা হকলর দল, চাহে তুমি বেটা মানুষ হও চাহে তুমি বেটি মানুষ হও, আল্লাহ রাব্বুল আলামিনে এলা মায়া করিয়া মহব্বত করিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা কোরআনে কারীমের জায়গায় ডাকি ডাকিয়া আল্লাহ তানফক্কর আহকামগুলা আপনারে আমারে শুনাইছেন। अब अल्लाहर फक्कर अहकाम और नबीर फक्कर अहकाम যেটা কইছি এটা এক উদাহরণ হিসাবে ওয়াজ করবার লাগি আর হুনবার লাগি রইয়া গেছে, আমলের লাগি নাই। ইলম শুধুমাত্র কাওয়াইদ, ইলম শুধুমাত্র গ্রামার, আর ইলম শুধুমাত্র জবানের মধ্যে সীমাবদ্ধ হয়ে যার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত ফরমাইতা। হালাকে কোরআন আর হাদিসের ইলম তো কোরআন আর হাদিস রে হিকিয়া ওগর উপরে আমল করবার লাগিয়া, কোরআন আর হাদিস হিকাইয়া ওগর উপরে আমল করাইবার লাগিয়া। নবীজি এক সময় হাদিস বয়ান করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা নবীজি কয়েকটা কথা হিকাইছেন, কিন্তু এই হিকানির আন্দাজ দেখান আমার দুস্থ হল বুজুর্গ হল বড় আনুক্ষা।
নবীজি ফরমাইতরা আসনি তোমাতার মধ্যে তনে খেয়াইলা, আসনি তোমাতার মধ্যে তনে খেয়াইলা, আমি কয়েকটা কথা তোমাতার কইতাম আর তুমি যেন আমল করতাই, আমল করতাই। তোমাতার মধ্যে তনে খেয়ে আসো, ইকান খেয়ে আসো তোমাতার মধ্যে তনে এমন এইগুলা কথা হলোর উপরে আমল করতায়। আবার কইতরা নাইলা তে আসনি খেয়াইলা, তুমি তাই ওগুলি শিকিতায়, আরেকজন শিকাইতায়, আর শিকাইয়ার বাদে তারাও কিন্তু উপরে আমল করতা, ইলা আসনি। ইয়াদ রাখবা শরীয়তর কোরআন আর হাদিসের ভিতরে দিয়া যত হারাম আছে বাসবার লাগিয়া, যত হালাল আছে খরবার লাগিয়া, যত আল্লাহর ফকর হুকুম আছে ওগুন্তর উপরে জমিমার লাগিয়া, যখন নিষেধ আছে ওগুন্তরে বাসবার লাগিয়া, এটাও এটা হলো ওয়াজ খরবার লাগিয়া হনবার লাগি না, জি, আর শিকিবার লাগি না। আসল মেন উদ্দেশ্য ওই এটা হলো ওগুন্তর উপরে আমল করা হইতো, ওটার লাগিয়া। আর সুন্নতর বয়ান যদি আমরা সামনে আয় শেষ হইতো না, খালি হিকিয়া ভাত খাওয়ার সুন্নত কিলা, মসজিদ দাখিল হওয়ার সুন্নত কিলা, ওজুর সুন্নত কিলা, খাওয়ার সুন্নত কিলা, পানি পান করার সুন্নত কিলা, কাপড় পরিধান করার সুন্নত কিলা, বেদান হিকা চলে। আমলের ময়দানে আবার বাদে কইবা জি না এগুলো তো সুন্নত, আমল করার ময়দানে আবার বাদে এগুলো তো সুন্নত বলে জি সুন্নত তো কি তো বলে দিয়া করলে তো সব পাই মরবা, না করলে তো গুনাহ নাই, মজবুর বুধ হারায় না। তবে ধোয়া গেল সুন্নত তার লাগিয়া, সুন্নত বুঝিয়া হিকিয়া ওগুলো ছাড়িতায়। হালাকে সুন্নত তো ইতার লাগি দিছুন না, সুন্নত তো ওটার লাগি দিছুন, তুমি সুন্নত রে হিকিতায়, সুন্নত রে বুঝতায়, আর বুঝিয়া সুন্নতের উপরে আমল করতায়। সুন্নত রে সারবার লাগি না এত, মুস্তাহাব রে সারবার লাগি না এত, হ্যাঁ ওয়াজিব বুঝিয়ে সারবার লাগি না এত, ফরজ বুঝিয়ে সারবার লাগি না এত। আমার দোস্ত হল বুজুর্গ হল এই শরীয়তের আহকামগুলা সবগুলো ইয়ে হলো আমরা কিতা করতাম, হিকিতাম আমলের নিয়তে, আর ওগুলোতে আমল করতাম। बस कुरान और आयात तार लगा तार तफसीर करने वाला खतरा हुन्ने वाला हंतरा अमल और मैदान बड़ो खाली আমি আয়াত কারিমা আপনার সামনে তিলাওয়াত করছি। এই আয়াত কারিমার দেখো আজকের এই সমাজ যেখান কোন হালত আর কোন অবস্থায় গিয়ে আজিছে তোরা আমরা আন্দাজা লাগাই জানি আর বুঝি জানি। এই আয়াতের মধ্যে আল্লাহ কিতাব হইতরা আর আমি খরিয়ার কিতাব ইমানদার হলের সম্বোধন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া মহব্বত করি ফরমাইছা তুমি মন খটায় সুদ খাওয়া গুনাহ, নমাজ ছাড়ি দিলে গুনাহ, মিথ্যাবাদ গুনাহ, কিন্তু গুনাহ হলের মধ্যে তো বড় একটা গুনাহ। ও আমার বান্দা হল, ও ইমানদার হল, ও বেটাই না বেটি নহল, তুমি তাই শুনো গুনাহ হলের মধ্যে তো বড় একটা গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন। বেশিরভাগ গুনাহ তোমার তান গুমান দ্বারা হইয়া থাকবো, এই গুমানের গুণার তনে তুমি তাই বাসো, কারণ বাজ গুমান যেগুলা এইটা হইয়া থাকলো বড় এক গুণা। পাঁচ গুমান হইয়া থাকলো বড় গুণা। গুমান মানে কি? সন্দেহ করা। তুমি তাই সন্দেহর বেশিরভাগ সন্দেহর গুণার তনে তুমি তাই বাসো, কারণ বাস সন্দেহ যেটা এটাও হইয়া থাকলো গুণা। বাস গুমান যেটা এটাও এটা হলো গুনাহ। কিছু গুমান আছে যেটা গুমান এটা হলো গুনাহ। তো গুমান দুই কিসিমের হইয়া থাকে। একটা এটা হলো হুসনে জন নেক গুমান, আর এটা হলো বদ গুমান। নেক গুমান নেকির দরিয়া বনবো, বদ গুমান গুনার দরিয়া বনবো। আর গুনাহ হলোর মধ্যে তো বড় এক গুনাহ, এটা কবিরা গুনাহ, বদগুমানি করা। একটা বালাইয়ের গুমান আপনি করতে পারবা। এই উম্মতের মধ্যে জন্ডে সহি রাখিলাওয়া, গুমান্ডে সহি রাখিলাওয়া আমার দোস্ত হল বুজুর্গ হল এগু ইজতেমাইয়তর জমিয়া থাকার, উম্মতর হেফাজতর, উম্মত এক প্ল্যাটফর্মে থাকার বহুত বড় এক হাতিয়ার গুমান্ডে সহি রাখিলাওয়া। আর এগুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহুত বড় ফয়সালা হইয়া থাকে। কারণ আল্লাহ ফরমাইছেন আমি আমার বন্দার গুমান মোতাবেক, আমি আমার বন্দার গুমান মোতাবেক, অর্থাৎ আমার বন্দায় আমার উপরে যেটা গুমান করবো আমি ও মোতাবেক তার ফয়সালা দিব, ও মোতাবেক আমি ফয়সালা করবো। বন্দায় আমার গুমান মনে করছে আমি কিচ্ছু পারি না, ও তাই নলা নাফাড্ডা হিসাবে রইবা। আর আমি সব কিচ্ছু ফারি বন্দায় গুমান করছে, হ্যাঁ, ও তার গুমান মোতাবেক আমি তোর সব কিচ্ছু ফারি দেখাই দিই। হ্যাঁ, এর লাগিয়া আল্লাহর লগর গুমান তাকি লইয়া আদনাত তাকি আদনা আমার ঘরের বিবি আমার আওলাদ পর্যন্ত আদনাত তনে আদনা মুমিন মুসলমান সম্পর্কে আমার গুমান যেটা এটারে সহি রাখতাম। কারণ বাজ গুনাহ, বাজ গুমান আর বাজ জন যেগুলো আছে এটা হলো বড় গুনাহ। বাজ জনে এটা হলো বড় গুনাহ। আব হুসনে জন সম্পর্কে আপনি খেয়াল করো, হুসনে জান
স্বাভাবিক এক মুসলমানের প্রতি, এক মুমিনের প্রতি গুমান যেগু থাকতো বড় সহি রাখতো, হুসন বালা থাকতো, বদগুমানি করতো না। আজ বদগুমানের কারণে বেশিরভাগ আমরা সমাজের মধ্যে ফিতনা, মহল্লা তহলের মধ্যে ফিতনা, মসজিদের মধ্যে ফিতনা, ইমাম মুক্তদিয়ে ফিতনা, বাইয়ে বাইয়ে ফিতনা, মাহফুয়ায় ফিতনা, হৌরহড়িয়ে ফিতনার দরবার যেটা বেশিরভাগ তার ইবতেদা যেটা, এটা একমাত্র বদগুমানির থেকে হয়। এটা কিতা হয়? বদগুমানির থেকে হয়। আর হোসনে গুমান যদি রাখো তুমি, এটা ফিতনায় তো হইতো না। আর এই গুমান যদি আল্লাহর লগর হইয়া থাকে হুসন হিসাবে, তাহলে আপনি খানটা কি খানো আল্লাহর কুদরতের লড়াইয়া বহুত বালা ফয়সালা আল্লাহর তরফ থেকে লইতে পারবা। যেমন তো গুমান দেখো, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর আল্লাহর লগে কিলা আসলো, সাহাবায়ে কেরামর কিলা আসলো, হ্যাঁ সাহাবায়ে কেরামর কিলা আসলো। আর আজ আমরা আল্লাহর লগে কিতা গুমান করিয়া? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর গুমান দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর গুমান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি আসলো? হযরত ইব্রাহিম নমরুদে হযরত ইব্রাহিম রে আগুনের কুণ্ডর মধ্যে নিক্ষেপ করে, আর আগুনের কুণ্ড দখ 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 জ্বালাইয়া জ্বলের। তফসিরে ওয়াকা ইহা তক কে তফসিরের কিতাবের মধ্যে লিখিতরা এই আগুনের কুণ্ড যেটা নমরুদে তৈয়ার হসলো, উপরে দিয়া যখন কোন পরিন্দা কোন ফাঁকি উড়িয়া যাইতে চাইতো, এই আগুনের তেজ এমন আসলো যে উপর তাকিয়া এই ফাঁকির ডানা জ্বলিয়া ফাঁকি জ্বলিয়া নিচে আগুনের মধ্যে পড়ে যাইতো না। আউযুবিল্লাহ। ও আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিক্ষেপ করার, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মাবুদের লগে খালিকর লগে আপনার আমার আল্লাহ, আপনার আমার খালিকর মালিকর লগে বড় হুসনে গুমান, বড় বালা গুমান, বড় পাক্কা গুমান লাগাইয়া বইছেন। বিদায় আল্লাহ, একদিন আমি আসলাম না, তুমি আমারে বানাইছো। আয় আল্লাহ হেফাজত যদি করো তাইলে একমাত্র তুমি আমারে করতায়। আয় আল্লাহ বাঁচাও যদি তুমি একমাত্র আমারে বাঁচাইতায়। আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা আমার এর খেও নাই। এক এক করি আল্লাহর মখলুকাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য আইন। হযরত ইব্রাহিম অস্বীকার করেন না, যাও তুমি যাও, তোমার সাহায্য লাগতো না, তোমার সাহায্য লাগতো না, তোমার সাহায্য লাগতো না। আখির হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিমের সাহায্যের জন্য যখন আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জাতের উপরে গুমানডে সহি করিয়া, আল্লাহর জাতের উপরে গুমানডে পাক্কা করিয়া বলে আমার আল্লাহ আমার বাঁচানেওয়ালা, ওখানের গুমানডে সহি করিয়া হযরত জিবরাইলের নুসরত এবং সাহায্যের অস্বীকার করিয়া যখন বইলা, আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিমের গুমান মোতাবেক ফয়সালা জানাইয়া দিলাইলা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুনি, ও আগুন, কিতা আল্লাহ হুকুম জ্বালাই দিলা আগুনি রে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুমি সালামতির আগুন, সালামতির সাথে তুমি ঠান্ডা হয়ে যাও গিয়া, বেশ ঠান্ডা হইও না যাতে আমার ইব্রাহিমে কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনে বদলাই দিলেন ফেদারে এক গুমানের উপরে, অন্য কিচ্ছু না। গুমান সহি করছেন, খাম হয়ে গেছে, গুমান সহি করছেন, খাম হয়ে গেছে। হ্যাঁ গুমান তোলা হইতো যেমন মতো নবীজি যখন গারে সুরের মধ্যে হিজরতের রাইত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লইয়া নবীজি ঘর থেকে বাহির হইয়া গারে সুরের মধ্যে যখন গিয়া পৌঁছন, গারে সুরের ভিতরে নবীজি আর হযরত আবু বকর সিদ্দিক কুফারে মক্কা নবীজির আর হযরত আবু বকরের কদমের সিন ফাড়ার সিন দেখি এই গারে সুর পর্যন্ত যখন পৌঁছি যান গিয়া, গারে সুর পর্যন্ত যখন পৌঁছি যান গিয়া, গারে সুরের ভিতরে তাকিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতরা কুফারে মক্কা আই গেছেন, খালি খোল্লাওয়ালা বেখা করতার দেখিলেইতা। হযরত আবু বকর তরতরি খাফিতরা নবীজিরে কইতে, ইয়া রাসূলুল্লাহ খালি গুরিয়া যদি সাইন তাইলে দেখিলেইতা কি হইতো। নবীজি এই সময়ের মধ্যে ফরমাইতরা, ও আবু বকর শোনো, তুমি যেন আমি আছি, যেন তুমি আসো, মনে করিও না ইনো আর খেও নাই, ইনো 3 নম্বর আরেকজন আসন, যাই নিয়ে থাকলাম আমরার আল্লাহ, তাই নিয়ে থাকলাম আমরার আল্লাহ। ইন্নাল্লাহ মানা, আল্লাহ তো আমরার লগে আসেন। এটা কিতা করবা মানে আল্লাহ আমরার মুহাফিজ, আল্লাহ আমরার হেফাজত করনেওয়ালা, তুমি ডরার কিতার লাগিয়া, তুমি ডরার কিতার লাগিয়া। সেই সাহাবায়ে কেরামের গুমান আসলো, গায়বী নুসরত আল্লাহর তরফ থেকে পাইছেন। তা আল্লাহর লগর গুমান যদি কোনো মানুষ সহি রাখে, আল্লাহর কুদরতি সাহায্য তার লগে থাকবো। হযরত আবু দারদার ওয়াকিয়া আছে, খবর
সকালে আপনার হযরতে আবু দরদায় নবীজি বাতায় দিছিলেন এক দোয়া, ও দোয়া যদি পড়ো সকাল থেকে বিকাল পর্যন্ত মৌত ব্যতীত অন্য কোনো মুসিবতে ধরতো নাই, তাই দোয়াও পড়িছেন আর পাক্কা তানি ইয়াকিনতে জমাই লইছেন। হ্যাঁ, দুপুরের সময় আরো তোরা বাদ হইছে, খবরিয়া খবর কইতরা ও আবু দরদা তোমার গরো আগুন ধরিয়া জ্বলিদার গিয়া কইছেন হইতেও পারে না, হইতেও পারে না, যাই দেন আপনি যাই। আর হতুল বাদে আর একজন খবর হইতো, হে আবু দরদা আপনার গরো আগুন ধরিয়া জ্বলিদার আপনি কিতা খতরা বলে যাই না আপনি। 3 নম্বর বার খবর গিয়া খর, হে আবু দরদা আগুন তো দসলো কিন্তু তোমার ঘর পর্যন্ত পৌঁছিছে না, এর আগে আগে আগুন নিভে গেছে গিয়া, ও আবু দরদা তোমার ঘরের কোনো ক্ষতি হইছে না, সুবহানাল্লাহ, তোমার ঘরের কোনো ক্ষতি হইছে না, গুমান সহি রাখছো। মানে ইয়াকিন, এই গুমান দিয়া বিলকুল ইয়াকিন মুরাদ দর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে তোমার ইয়াকিনটা যদি জমাইলাও, আমার দুস্থ হল বুজুর্গ হল বাস আল্লাহর কুদরতি সাহায্য তোমার লগে শামিল হাল থাকবো, শামিল থাকবো, হর অবস্থার মধ্যে থাকবো, আল্লাহর কুদরত তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাইবা। এই হিসাবে হুসনে গুমান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ফরমাইতরা ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তুমি দেন কাসীরাম মিনাজ যান্নি বেশিরভাগ এই জান আর গুমানের গুনার থেকে তুমি দেন বাসো, কারণ ইন্না বা'দাজ যান্নি ইসমুন, বাজ গুমান এটা হলো গুনাহ, বাজ গুমান এটা হলো গুনাহ। আইস তো আমরা বদগুমানিয়ে খাইলো আমার দোস্ত হল বুজুর্গ হল, আর বড় বাদ খান বদগুমানি দেখান, কোনো মানুষ এটার তো হেফাজত হইতে পারেন না। আমি আমার আখলে একটা জিনিস লইল আর ওখান থেকে আমি একটা মানা বুঝি লইলাম আর একজনটা বাদ হওয়া শুরু করে দিলাম, এবার গরর ভিতর তাকে লইয়া, গরর ভিতরে তাকে লইয়া ফুয়ার বউয়ে দেখলাম বলে হড়িয়ে হবাড়ির বেটির লোকে গফ খতরা কতবিল আন্দাজ করলাম তাকে উবাইয়া বলে নিশ্চয় আমার কিতা বদনাম খতরা, বস অন্তাকি তাইন ফুলাগুলি শুরু হয়ে গেছে, ফুয়ায় তান বিভিন্ন লোকে গফ খতরা মায় হতার থেকে শুনিলে শুন ও কিতা হয়ে গেছে, ও একটা আপনার তান ভিতরে একটা অন্দুর হামাই গেছে, তান ভিতরে একটা অন্দুর হামাই গেছে, ও হগাও শুক্রায় গুয়াইয়া অন্য দাঙ্গাল উবাই রয়েছে, এই নয় তো আটি ইকুই নো কিতার লেগে উবাইল, ও যে ওখান মনে আনিলাম দেখার আমি কইছি, হেতার হাসা কামে উইতে পারে, মিশা কামে উইতে পারে, বদমাসির লেগে উবাইতে পারে, পালা কামর লেগে উবাইতে পারে, কিন্তু তুমি সাহেব দাঁড়ে দিয়ে যাইতে সময় অন্য উবাই আছে তার ইকুই নো কিতার লেগে উবাই, কিতা একটা বেড়াস, ও যে বদগুমানি করছো ওখান তুমি জানো না হনো না কোনটা না, তুমি তোমার আকল দিয়ে একটা আপনার বুঝিয়া আর তার উপরে একটা ইলজাম তোমার দিলে দিলে লাগাই দেয় দেখান, ও ওগুন নামে এটা হলো বদগুমানি, ওগুন নামে এটা হলো বদগুমানি। আর এই বদগুমানি শুধুমাত্র এই কেন নাই, এর থেকে আরো বাড়িয়া বদাহির আপনি একজনের কাছ থেকে এক বল দেখলা, ইমাম সাহেব গরব হুতন, ইমাম সাহেব গরব হুতন কোন সময় ফজরের ওয়াক্ত, মুয়াজ্জিন সাহেব আস্তা রাত ঘুমাইন না, বাতান ঘুমাইন কত সময় ফুতির কোন সময় এশার নামাজ গিয়ে পড়িলা বাদ কেবল খাইলা আর তাই ঘুমাই গেলা, রাত লম্বা রাত আড়াইটার সময় ঘুম ছাড়ি দিছে, তাইস ফিস করতে করতে আদান দিতা আই গেছেন ফজরের আউয়াল ওয়াক্ত, আইয়া আদান দিছুন, আদান দেওয়ার বাদে ইমাম সাহেবের ঘুম ভাঙ্গিছে না, এর বাদে জমাতর টাইম হয়ে যার 5-10 মিনিট রাগারাগি ফুংফাং কতরা খানোর ইমাম রাখলায়, হ্যাঁ উঠিলা না ঘুম থেকে ধাক্কা মারি চুলিয়া ইমাম সাহেব উঠুকা, ইমাম সাহেব উড়াতেলা করিয়া ফজরের নামাজ আইয়া উজু করিয়া পড়িলা, 2 দিন 3 দিন বাদে মসজিদ সাহেবে আস্তে আস্তে শুরু করে দিলে কি দা তোর ইমাম বা আপনার ফজর রক্ত চালাইয়া তোলা রায়, হালাকে ইমাম সাহেবের রাইত কিতা করেন এখান থেকে জানেন না, ইমাম সাহেব বলে নাই এন আমল ঠিক নাই তুমি ওখান করায়, হালাকে তার আকবাদও জানো না, আকবাদও জানার দরকার আছে, আনা বুঝিয়া বলে কোনো বদগুণে নে কুমার করো, আমরা ইমাম সাহেবের ফজর রক্ত হ্যাঁ কিতা করা লাগে চালাইয়া তোলা লাগে, মনে হয় আল্লাহর বন্ধা আস্তা রাত ঘুমাই না, এখানে কথা জানেন হ্যাঁ ইমাম সাহেব মনে হয় আস্তা রাত ঘুমাই না, আমরা তো ফুটিয়া খালি নাক দিয়ে দেখাই মনে হয়, আল্লাহর বন্ধা মনে হয় ফইলা তিলাওয়াত বইন, এর বাদে তসবিহাত বইন, এর বাদে নামাজও মনে হয় লাগইন, আর শেষ রাত মনে কুম্বা আস্তাও ঘুমে ধরিলায় ওপর থেকে চালাইয়া তোলা লাগে, আল্লাহ দিছুন আমরা ইমাম সাহেব আস্তা রাইতে বাদত তখন নেক গুমান করিলাম না, কত বেহতর ফয়সালা হইব। আর তোমারও নেক গুমানোর গফ যদি আর কোনোকে খুলি যাও দেখো চাই ই গফিকান ইমাম সাহেবের কাছে এই আধার বাদে ইমাম সাহেব আর চেষ্টা করবা না করতে নাই, এখান তো যদি টান ফাউল হইয়া থাকে ঠিক হইব না হইতো নাই, হুসনে গুমান হাজারো খারাপিয়া অকল দূরই দিব গিয়া, কিন্তু বদগুমানি ইকে বহুত বালা বালা মানুষের নষ্ট করে দিব, বহুত বালা বালা মানুষের কিতা করে দিব নষ্ট করে দিব, এর লাগে কবিরা গুনাহ অকলের মধ্যে থেকে এটা বদগুমানি করা, বদগুমানি করার উপরে না, আপনি ইহা তককে ততখান আপনি আপনার চোখ দিয়ে দেখি লইছো এক মানুষে খারাপ কাম করেন, তুমি তোমার চোখ রে ফিরাও, দিল দে বাতাও, ও দিল ও
নফসরে মাতাও, হে নফস দেখো সাই মুমিন মানুষ ইলা কাম করতে পারেনি, না না মুমিনও তো এটা কাম করতে পারে না, তেইকে করলো কিতার লাগি? এই চৌক তুই তোর দোষ, তুই তো আগে ঠিক হইতে আসলো, তুই কিতার লাগি দেখলে, এর মানে তোর বল, তোর লগর ভাই এইলা কাম করে দোষ তোর, তুই আগে তা কিতারে সহি রাস্তাত আনার ফিকির করলে না কিতার লাগিয়া। মাত বুঝে লইছিল? হালাকে ভুল যেখান তো খতরা, বিলকুল ভুল খতরা, হ্যাঁ বলতেন বিলকুল খতরা, কিন্তু তুমি তোমারে ঠিক করো, হইলে এখান বলতো তোর, তুই কিতার লাগি বুঝাইলে না, তুই কিতার লাগি আগে তারা ঠিক করলে না, ও তোর চোখ দিয়ে দেখলে নি, চোখ তুই দোষী, ই আল্লাহর বান্দা মুমিন দোষী নাই, এর লাগি ফিক্র লাগি দিই ভাই, তখন তারা সহি করা, তারা সহি করা। আচ্ছা এক গুণা গেল বদগুমানের গুণা, যেগুলো সমাজের মধ্যে একবারে আম হয়ে গেছে গিয়া, আমি মেসাব যদিও বা 2 দিন যাই না নি, হাসালগর একটা গুণা কাছে শুরুই দিব না, অমুক বলে না চিনি না জানি না মেসাব বলা লাগে, ইনি ভাই কিতা যাই নাই, কিতা একটা খারবার লাগিস শুরু বলা হইতো না। ইমাম সাহেব যদি একজনে দাওয়াত দিন ফর্ত দিন বলে, ইমাম সাহেব আপনারা তো চাও দিন না, চাও খাইবার সময় যদি লাগে আপনার যাইবা লাগিস। আমার দুস্থ কল বুজুর্গ কল একজনে আরেকজনের লোক উবাইয়া মাতিলে, ইমাম সাহেব ফর্ত দিন ও বাড়ি মুরব্বী সাহেব লোক উবাইয়া গফ করেন, আরেক মুরব্বী হদার থেকে দেখবা, বা কোনো জোয়ান বাইর লোকে আর 2 জোয়ানে হনু উবাইয়া দেখবা, বলে ও ফটাইলা ইমাম ফটাইলা লাইগেস। এটা তো এক বিষয়ের উপরে মাতিয়ার আমি, কিন্তু দুনিয়া সারা হলো হইছে না ভাই, সারা হলো হয়ে গেছে। হালাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'দায-যান্নি ইসমুন। বেশিরভাগ গুনাহ বদগুমানের গুনার থেকে তুমি বাঁচো, আর বদগুমানি যেটা এর মধ্যে গুজন যেটা গুমান যেটা, এটার মধ্যে বাজ গুনাহ যেগুন এগুন বাজ জন গুমান যেগুন এগুন থাকলো বড় গুনাহ, এগুন এত লক্ষ্য বিয়া গুনাহ। আচ্ছা ও জন যখন শুরু হইলো, গুমান যখন শুরু হইলো, শুরু হওয়ার বাদে 2 নম্বর আরেক গুনাহ তুমি ফা দিতেও লাগবে, আরেক গুনাহ কিতা করতে লাগবো? ফাড়া দিতেও লাগবো, আর হেগুই এত লক্ষ্য বিরা গুনাহ। বদগুমানির লগে লগে বদগুমানির দরজা খুলিয়া দে, আর 2 নম্বর গুণ হইতো যেগুলো হয় তজস্সুস, এগুলোর নামে তোলে জাসুসি, এগুলোর নাম কিতা? জাসুসি। এর লাগে ফইলা বদগুমানির তনে বাসা আমার দুস্থ হল বুজুর্গ হল। অনেক সময় অনেক মানুষে আপনার বড় বড় মানুষে আপনার আকলি পরিমাণ নাই, আপনার এলিমি পরিমাণ নাই, আপনার লইতা পারতা নাই, অতখান লোড অতখান বুধা, আপনি দেখিয়া কইবা এটা ভুল খতরা, এটা ভুল খতরা, এটা ভুল খতরা, কিন্তু হালাকে তাই নাকি ভুল খতরা না, এনফিউশনে বহুত অসুবিধা রইয়া গেছে, বহুত অসুবিধা রয়ে গেছে। এর লাগে বড় বড় মানুষের ব্যাপারে মাতিতে সময় আমার দুস্থ হল বুজুর্গ হল চিন্তা ফিকির করিয়া আনা তাহকিকে আনা বুদিয়া নিজের জবান দে আমি কিতা করতাম না, লড়াইতাম না, নিজের জবান দে আমি লড়াইতাম না। হনো ওয়াকা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একটা ঘটনা ঘটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার মধ্যে হযরত সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান তানে গভর্নর বানাইয়া হযরত আমিরুল মুমিনিন দিছেন, গভর্নর বনিয়া তেন গেছেন। এই এলাকার তাকিয়া তার গভর্নর হযরত সাদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে শিকায়ত আইছে, জবরদস্ত শিকায়ত করনে আলাই আমিরুল মুমিনের কাছে শিকায়ত খতরা, ও আমিরুল মুমিনিন দেখো বদগুমানি, ও আমিরুল মুমিনিন আপনাদের গভর্নর জানে বানাইয়া দিছেন, এন কাছে অনেক ভুল আছে, ইলা ভুল আর ইলা বেফিক্রি মানুষের মধ্যে বেফিক্রিওয়ালা মানুষ দিয়া এটা অত বড় জিম্মেদারি, গভর্নরের জিম্মেদারি চলতো নাই। বলে কেন গেছে কিতা বল? বলে আপনাদের গভর্নর দিছেন ফেটাইয়া, হে আমিরুল মুমিনিন এর মধ্যে প্রথম ভুল হইয়া থাকলো তাই সকাল সকাল তান জিম্মেদারি হল আদায় করার লাগি তেন করে থাকিবার না, বেল ওয়ার বাদে মানে 9, 10টা 11টা যখন বাদে তখন তান হযরতে সাদ বিন আমির গভর্নর তান করতে নেবার হইয়া তান জিম্মেদারি হল নিবাইন তান কাম করন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলা কইলা হ্যাঁ এই যে শিকায়ত যেটা খসো এটা বিলকুল একটা গলতি, এটা বিলকুল একটা ভুল, অত বড় একজন জিম্মাদার আমি দিলাম বানাইয়া, আর জিম্মাদারের তরফ তো অত বড় ভুল এটা মানা যাইতো না, বিলকুল এটা গলতি, এটা ভুল, তাই তুইলা করলে হইতো না। আর কিতা ভুল আছে তার কাছে? 2 নম্বর শিকায়ত খতরা হে আমিরুল মুমিনিন তার কাছে ভুল হইয়া থাকলো, তাই অত বড় এক জিম্মাদার কিন্তু মাসের মধ্যে একদিন ছুটি করেন, মাসের মধ্যে একদিন ছুটি করেন, মানে এদিন আর গড় থেকে বারে বারেন ডাকিয়া চিল্লাইয়া খবর দিয়েও তারা গড় থেকে বারে বার করা যায় না, যে কোন চাই ইলা মানুষ দিয়ে চলবুন,
এই সময়ের মধ্যে বড় কোনো ঘটনাও যদি ঘটি যায় তো তাই বাড়িতে না করতে কিলা চলবো? বলে হ্যাঁ, এটাও তো বড় বল। বলে আর কে বল? 3 নম্বর শিকায়ত খতরা, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আপনি যে গভর্নর আমরা এলাকার মধ্যে দিয়েছেন তার 3 নম্বর বড় ভুল হইল, পুরা একদিন কুরবানে 24 ঘন্টার ভিতরে ওলা এক সময় তার উপরে তারি হয়, হঠাৎ করে চলত্রা বা মাতিত্রা হঠাৎ করে আল্লাহর বান্দা বেহুশ হইয়া পড়ে যান গিয়া, অনেক সময় তেন বেহুশতা হইন, ইলা বেমারি মানুষ দিয়া কোন চাইন, অত বড় জিম্মেদারি, অত বড় এক জিম্মেদারি চালানি দেইবনি, অত বড় জিম্মেদারি চালাই যাইত নাই, এত বড় ভুল হইয়া থাকলো এটা। আমিরুল মুমিনিন হুল্লা উনিয়া দিলের মধ্যে একটা সদমা আইল, আল্লাহ তোমার দিনর খামর লাগিয়া, দিনর হেফাজত আর এশাআতর লাগিয়া, দিনর নুসরতর লাগিয়া একজন মানুষরে নির্দিষ্ট করে দিছি রে বা আল্লাহ। আর তান গেছে তো বড় বড় ভুল গুণ, এটা খিলা আল্লাহ চাইলে তো তুমি দেখো, আল্লাহ চাইলে তো তুমি আমার এই গভর্নর সাদ বিন আমিরের এই সমস্ত ভুল দে আল্লাহ তুমি সিফত দিয়ে বদলি দিতে পারবাই। আয় আল্লাহ গলতি গুন্তরে আল্লাহ আপনি শুদ্ধ বানাইয়ে দিতে পারবাই। আয় আল্লাহ এই আগার যেগুলা আয় আল্লাহ গুন্তরে তুমি ওজর খাটিয়া তুমি গুন্তরে বালা একটা ওজর বানাইতে পারবাই, বালা একটা গুন্তর লাগি এক নতিজা স্বরূপ ওলা কিছু খাম বানাইয়া দিতে পারবাই। আল্লাহ আমার এই গভর্নর জানে দিছি, আল্লাহ তুমি তান সারা এই বদকর্ম দেখুন, এই খারাপ খাম দেখুন, এই গলতি দেখুন, আয় আল্লাহ এগুন তোরে আপনি শুদ্ধ বানাইয়া দিলাও, আল্লাহ এগুন তোরে তুমি সহি বানাইয়া দিলাও। বা কায়দা বা জাবতা আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব দোয়া করছেন সুবহানাল্লাহ। সবক লোহান মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে ইমাম সাহেবের যদি শিকায়ত যায় তাহলে না আমরা ইমাম সাহেব হাফিজ যাবো, আলিম যাবো, আর তান গেছে তো বড় শিকায়ত, এখন তো জিকাইতাম তাহলে ঠিক আছে, এর আগে তুমি সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেবের জিম্মেদারি হইব খান, আল্লাহর কাছে দোয়া করো বা কায়দা। আয় আল্লাহ তো বালা মুঈনুল উলুম মাদ্রাসার উস্তাদ তাইন, দারুল দেওবন্দর ফারিক বা শান্তির ফারিক, আয় আল্লাহ রমজানাতেন কোরআন পাক শোনাইছেন, তাই একজন মুকম্মল হাফিজ সাহাব, আল্লাহ তান বিয়াফারে ইতামাত শুনলাম অত সুন্দর করে মসজিদ চলের, আমরার বাচ্চা ইন্তর শিক্ষা চলের। আয় আল্লাহ তান বিয়াফারে যেটা শেখায়ত আইছে আল্লাহ এই শেখায়ত এই গলতি যেগুলা এগুন্তরে আপনি শুদ্ধ বানাইয়া দিলাও। ফইলা তুমি না এক গুমান করিলা, তুমি বলে হ্যাঁ ইটা বল মানা যাইতো না তোমলো, ইলা যদি ওই তাকে তো খাইতে না বিদায় দিলে ইতাম, ইলা না কইয়া আল্লাহর দিকে মতওয়াজ্জ বলে আল্লাহ তান চাইলে এই বলে গুন্তরে শুদ্ধ বানাইয়া দিতে পারবাই। এক আলিম সাহেব থানতে কিলা ওই তো পারে না, ফইলা তুমি না এক গুমান করিলাম, দেখবাই বাদ বাকি আল্লাহ সহি বানাই দিলেইবা। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক গুমান কতরা দোয়া কতরা ফরর দিন দেখাইয়া আনছেন সাদ বিন আমির দে। হ্যাঁ, আরে সাদ বিন আমির তোমার ফলা এলাকার গভর্নর বানাইছিলাম বলে জি, তোমার ব্যাপারে তো বড় বড় শিকায়ত আইছে, তুমি জিম্মেদারি গুলারে সহি ভাবে নিভারায় না। হ্যাঁ সাদ বিন আমির, হ্যাঁ সাদ বিন আমির খৌফ কিতার লাগিয়া কিতার লাগে এটা কিতার লাগে সাইদ বিন আমির কিতার লাগে এটা। তখন হযরতে সাইদ বিন আমির কইলে ইয়া রাসূলুল্লাহ কিতা গলতি আমার থেকে হইছে, কিতার শিকায়ত আইছে? বলে এক নম্বরে শিকায়ত হইল তুমি বলে দুপুর হই যায় ঘর থেকে বাড়াইতে বেইল হই যায়, হ্যাঁ সকাল ঘর থেকে তোমার জিম্মেদারি লাগি বাড়াও না। হযরতে সাইদ বিন আমির কইলে হ্যাঁ ইয়া ও আমিরুল মুমিনিন আমি তো বাড়াইতে দেরি হয়, আমিরুল মুমিনিন বাড়াইতে দেরি হয় আমার, কিতার লাগি তোমার দেরি হয়? ও তাই উজর কথা দেখো হেন শিকায়ত দিতরা আইন ভুল করছেন দেরি করি বারোইন, আর এন জবাব কিতা দিতরা, হ্যাঁ এর লাগে ইমাম সাহেব ফজরত তো উঠিতে দেরি করইন, জিকাই লিও কিতা অসুবিধা হয়ে যায়নি। ইমাম সাহেব খোলে আচ্ছা আমার হোক এর বাদে আগে দিমান নানি, তাই জবাব দিতরা আমিরুল মুমিনিন বিলকুল আমি ঘর থেকে বারোইতে আমার দেরি হয়, তার কারণ আছে। তার কারণ কি? বলে আমিও যদি গভর্নর হই আমি উম্মতর মাল রে অপচয় খরচ করতাম চাই না আমিরুল মুমিনিন, এর লাগিয়া এই উম্মতর মাল দিয়া আমি আমার ঘরে কোনো খাদিম বা খাদিমা আমার জন্য আমি রাখি নাই। ও আমিরুল মুমিনিন আমি নিজে আমার হাত দিয়ে আমার ঘরের যাবতীয় খামরে করি, ইহা তক কি আমার ঘরের রুটি আমার জন্য আমার বিবির জন্য আমি পাখাই। সুবহানাল্লাহ। তোমার বিবি তোমার খেদমত করেন নানি? বলে হ্যাঁ আমিরুল মুমিনিন আমার বিবি তো আমার খাদেমা নাই, আমার বিবি তো আমার খাদেমা নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনে তান জিম্মাদার তো আমারে বানাইয়া দিছেন, আমি তান খেদমত করতাম, তাই বিবির খাদিম আমি বনি। ও আমিরুল মুমিনিন আমার বিবির খাদিম আমি,
তাই আমার রুটিও পাক্কাই, আমার বিবির রুটিরও আমি পাক্কাই, আর দুজনের রুটি পাক্কাইয়া ঘরের খাম খাজরে শেষ করিয়া রুটি খাইয়া খাবাইয়া খানা খাইয়া খাবাইয়া এর বাদে আমি আমার জিম্মেদারি নিভাইবার লাগে যখন বারোইতে আমার তখন দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ, সারা তাজ্জুব লাগি গেছেন লেন কিতা কইলা আইয়া আর কিতা জবাব দিতরা আইয়া। ইমাম সাহেব কইতরা, ও মুয়াজ্জিন সাহেব, রোজানা আপনি আমার তোরা ধাক্কা মারি চালাইবা খলে খলে, হ্যাঁ আপনারা তো যাইন গিয়া একলা মসজিদের মধ্যে আমার করার কিচ্ছু নাই। আমি প্রথমে তিলাওয়াতের মধ্যে বই 1 পারা 2 পারা তিলাওয়াত করি, এর বাদে 12 তসবির মধ্যে লাগি, এর বাদে আমি নামাজের মধ্যে লাগি যাই। ওটা করে করে রাত 2-2:30 বাজে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি দোয়াত লাগি আরো আধা ঘন্টা আমার লাগিয়া বাড়ির লাগিয়া পুরা উম্মতর লাগিয়া, খাস করে তোমার মহল্লার মানুষের লাগে আমি দোয়া করি। এর বাদে কুম্বায় ঘুমে ধরে ফজর ওয়াক্ত আমার ঘুম খানটা ছাড়ে না। হয়তো তুমি ও রিপোর্টও পাইলেই তাই পারো, এর লাগি এর আগে আগে বদগুমানি করি তুমি গুনাহে কবিরার মালিক হইও না, তুমি গুনাহে কবিরা এই জায়গার মধ্যে করিও না। আচ্ছা তোমার এক বল বুঝলাম, 2 নম্বর বল তোমার যেটা রিপোর্ট আইছে মাসের মধ্যে তুমি একজন ছুটি করো, কারণ কি? আজীব জবাব। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতরা, ও আমিরুল মুমিনিন, আমার পরনের মধ্যে যে কুর্তা যে কাপড় যেটা দেখতরা, এই কাপড় শুধুমাত্র আমার একটা, 2 নম্বর কোনো কাপড় নাই। ও আমিরুল মুমিনিন, পুরা মাস আমি এই কাপড়টা ফিন্দি, এই কাপড়টা আমার শরীরের মধ্যে লাগাই থাকে, আস্তা মাস এই কাপড় লাগাইতে লাগাইতে ময়লা লাগিয়া এই কাপড়ের মধ্যে পুরা দাগ আপনার পুরা চিন বই দেয় গিয়া, পুরা গাড়ি হিসাবে চিন বই দেয় গিয়া। তখন 1 মাস পরে একদিন আমি ছুটি করি, অর্থাৎ আমি পরন্তনে আমার পরনটাকে এই কাপড়টা খুলিয়া এটারে বালা করে কুটছিয়া এটারে আপনার ফানির মধ্যে ভিজাইয়া রাখিয়া এর বাদে আঙ্গুল দিয়ে কুন্ডাই ময়লা হবে না আমি ফালাইয়া এই কাপড়টারে সাফ করিয়া আমি শুকাই। আর শুকাইতে আমিরুল মুমিনিন আমার এই দিন ঢলি যায় গিয়া, এই দিন যায় গিয়া। তাই মাসের মধ্যে আমি একদিন আমার কাপড়টা পরিষ্কার করবার লাগিয়া আমি ছুটি করি। সুবহানাল্লাহ। এনওইটা মনে হয় মাসে একদিন খানো আড্ডার তখন মনে হয়, হ্যাঁ, আর ডিউটির বাইন না নেন, হ্যাঁ, মেসাব খালি বাড়ির যাইন কি আছেন, মেসাব খালি বাড়ির যাইন কি, তুমি খালি বাড়ির থাকো কি মসজিদ হয়ে আলো যাও কি, হ্যাঁ, মেসাবরও তো আওলাদ আসুন, হ্যাঁ, মেসাবরও মা বাপ বাড়িতে আসুন। উদাহরণ দিই আর বাদ কইব খালি মেসাবর ওয়াজ শুরু হয়ে গেছে, একটা উদাহরণ দিই আর আমি এটা আর মেসাবর আওলাদ আসুন, তোমারও দিলা তোমার ফুয়ার লগে মায়া, মেসাবর তো নিশ্চয় অতটুকু মায়া, তোমার বিবির লগে যতটুকু মায়া মেসাবর অতটুকু মায়া, মা বাপর লগে যতটুকু তোমারও মায়া অতটুকু তাহানো মায়া মহব্বত। তোমারও দিলা বাড়ি করে খামখাজ আছে, তাহানওয়ালা বাড়িয়ে করে খামখাজ আছে। হয়তো তুমি একজন এমপ্লয়ি হইতে পারো, কিন্তু তোমার ডিউটি আর তান ডিউটির মধ্যে তফাৎ আছে। তান ডিউটির পরে রোজানা ছুটি আছে, ইমাম সাহেবের ডিউটি 5 ওয়াক্ত নামাজ বেদড়িয়া আস্তা দিন আর রাইতর মধ্যে বান্ধিয়া থইলায়, বারোইয়া সড়ক পর্যন্ত যাইতে পারতায় নাই। মসজিদের মধ্যে মাগরিবের আযান দিলেন, সুবহানাল্লাহ বলেন। আসল ইলকুর দিন খালি বারোইয়া সড়ক পর্যন্ত যাইতে মাগরিবের আযান হইব না, হ্যাঁ, আনাদুলি বান খাইছিলেন এইটা গুম্বাই তার এলকো আফটার 2 দিন 3 দিন উদ্দাও দেন গিয়া 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ছুটি হইলো, এটা একটা কনসিডার হইতো না তারও হাল আর অবস্থার ভাই সাওয়া লাগবো না লাগতো না, খাবো এলেন আলসিয়া এন ডিউটি আদায় করুন না কইয়া লাভ হইতো না, টান বেতন কত এখানে দিও সাওয়া লাগবে, হ্যাঁ, হিগুলো হওয়ানে যে সাইয়া এর বাদে ফায়সালা লোয়া। 3 নম্বর গলতির জবাব হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতরা, ও আমিরুল মুমিনিন, আমি পুরা দিনকুর মধ্যে একবার হঠাৎ করে আমার বেহুশিয়াই দেয় গিয়া, আমার ফুস হারি দেয় গিয়া, আমি উল্টিয়া ফুড়ি যাই, বেহুশ হয়ে যাই। তার কারণটা কিতা বলে, আমিরুল মুমিনিন, যখন আমি ইমান কবুল করি নাই তখন মুশরিক অখলর সাথে মুশরিক অখলর সঙ্গে আমি এক যুদ্ধের মধ্যে গেছিলাম। আর যুদ্ধের মধ্যে গিয়া সাহাবাই কেরাম অখলর মোকাবেলার মধ্যে, মুসলমান অখলর মোকাবেলার মধ্যে লাগিয়া একজন সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতলের মধ্যে মুশরিক অখলর সাহায্য আমি করছি, আমিও তারারে বল দিছি, সাহায্য করছি। আর মুশরিক অখলে হযরত আসিম রে কাতল করছেন। ও ইয়া আমিরুল মুমিনিন, যখন আমার এই কথা হৃদয় একজন সাহাবীর কাতিল অখলর লগে একজন সাহাবারে কাতল করতে গিয়া আমি সাঈদ বিন আমির শরীক ইসলাম